তো 4 জুলাই একটা খবর প্রকাশ পায়, সেটা হচ্ছে একজন অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট একটা পশুর উপর ঘটে যাওয়া সেক্সুয়াল অ্যাসল্টের মামলা রুজু করতে যায় থানায়। তো সেখানে থানায় মামলাটা নেয় না, কারণ সেকশন 325-এ সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে কিছু বলা নেই। তো এর আগে সেকশন 429 আর 428 অফ আইপিসি এখানে ছিল ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমেলস। তো এরই জায়গা নিয়েছে নতুন বিএনএসের সেকশন 325। তো এখানে বলছে মিসচিফ বাই কিলিং অর মাইমিং অফ অ্যানিমেলস, অর্থাৎ যদি কোনো পশুকে কেউ মেরে ফেলে বা তাকে পঙ্গু করে দেয় সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের ইমপ্রিজনমেন্ট আছে অর ফাইন। তো এখানে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে যদি কেউ এমনি নর্মাল আঘাত করে বা রক্তাক্ত করে দেয় সেক্ষেত্রে কোনো শাস্তি আছে কিনা। কমপ্লেনে জাস্ট একটা অক্ষর লিখে দেবেন, সেটা হচ্ছে যে অভিযুক্ত সে এই কাজটি করার মাধ্যমে আমার পশুটিকে মারতে চাইছিল অথবা তাকে পঙ্গু করতে চাইছিল, অর্থাৎ দেয়ার ওয়াজ অ্যান অ্যাটেম্পট টু কিল দ্যাট অ্যানিম্যাল অর মাইমিং দ্যাট অ্যানিম্যাল। অ্যানিম্যালসদের উপরে যে সমস্ত সেক্সুয়াল অফেন্সগুলো কমিট হয় সেক্ষেত্রে কিন্তু আইপিসিতে সেকশন 377-এ আনন্যাচারাল অফেন্সে বলা ছিল, যার সর্বোচ্চ পানিশমেন্ট ছিল 10 years অফ ইমপ্রিজনমেন্ট অর ফাইন। এই ব্যাপারে কিন্তু বিএনএস একদম চুপ, বিএনএসে এই ব্যাপারে কোনো প্রভিশন নেই। তো এই অফেন্সগুলোকে ডিল করার জন্য কমপ্লেন কপিতে ওই একটা শব্দ জুড়ে দিতে হবে যে এই কাজটি করার মাধ্যমে অভিযুক্ত পশুটিকে মেরে ফেলতে চাইছিল বা তাকে পঙ্গু করে দিতে চাইছিল। তো এখানে এইটুকু একটু বুদ্ধি খাটাতে হবে, না হলে বিচারটা পাওয়া একদমই মুশকিল। যদি থানা থেকে কমপ্লেনটা নিতে না চায় তাকে আপনি আন্ডারলাইন করে দেখান যে এখানে অ্যাটেম্পট টু কমিট দ্যাট অফেন্স, যেটা সেকশন 62 অফ বিএনএসে উল্লেখ আছে। সেকশন 325-এ যদিও এটা নেই, না থাকলেও আপনি সেকশন 62-এর আন্ডারে আপনি মামলাটা রুজু করতে পারেন। এবার সেখানে যদি না নেয় আপনি ডাইরেক্ট কোর্টে যাবেন, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মামলাটা রুজু করতে পারেন। এবার ম্যাক্সিমাম টাইমে পশুদের ক্ষেত্রে ঘটা অন্যায়গুলোর ক্ষেত্রে অ্যাকিউজডরা বেঁচে যায় এই কারণেই, কারণ যখনই তাদের নামে কমপ্লেনটা ফাইল হয় পুলিশকে তারা টাকা দিয়ে চার্জশিটটাকে ম্যানিপুলেট করে দেয় যাতে কেসটা হালকা হয়ে যায়। তো এক্ষেত্রে আপনার কাছে যদি প্রুফ থাকে আপনি সেটা ইনভেস্টিগেশন অফিসারকে বলুন এটা চার্জশিটের সাথে অ্যাটাচ করুক। এই মামলাগুলোকে যদি আরও স্ট্রং করতে চান তাহলে এই এফআইআরটাকে কোনো অ্যাডভোকেটকে দিয়ে লেখান, তাহলে আরও ভালো কাজ হবে। তবে এই ধরনের জিনিস নিয়ে যদি কোনো মিথ্যা মামলাতে কোনো সাধারণ মানুষকে হয়রানি কেউ করাতে চায় তাহলে সাবধান হয়ে যান। যদি এটা প্রমাণিত হয়ে যায় যে মিথ্যা মামলা, আপনার এগেনস্টে কিন্তু মানহানির মামলা হতে পারে। আর কোর্টও কিন্তু নিজের থেকে মামলা রুজু করতে পারে এই বুঝে যে আপনি মিথ্যা প্রমাণ দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটাকে শেয়ার করো, কারণ আমার মনে হয় প্রত্যেক পশুপ্রেমীর এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত যে কী করে এই সিচুয়েশনটাকে ডিল করা হয়।